সবচেয়ে কম খরচে সৌদি আরবে কিভাবে ওমরা করতে যাবেন তা বলবো আজকের ভিডিও। প্রথমেই বলবো বাংলাদেশ থেকে কিভাবে ভিসা ম্যানেজ করবেন, এরপর বাংলাদেশ থেকে সৌদি, সৌদি থেকে বাংলাদেশ ফ্লাইট ম্যানেজ করবেন, তারপর বলবো কিভাবে সবচেয়ে ভালো হোটেলগুলো সবচেয়ে কম দামে বুক করবেন এবং ফাইনালি কিভাবে এই এক্সপিরিয়েন্সটা নিজের ফ্যামিলির জন্য ক্রিয়েট করবেন। প্রথমে চলে আসি ভিসার ব্যাপারটা। আমি নিজে সৌদি আরব এম্বাসিতে গিয়েছিলাম, ইভেন সৌদি আরবের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছিলাম বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে, বাট ভিসাটা পার্সোনালি ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে প্রথম স্টেপটাতে আমার একটা এজেন্সির হেল্প নিতে হয়েছিল যেন কিনা আমি সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসাটা পেতে পারি। ই ভিসা সাধারণত এরকম দেখতে হয়, সিঙ্গেল এন্ট্রি ইলেকট্রনিক ভিসা সৌদি আরবের জন্য ভ্যালিড থাকে 90 দিন। এই 90 দিনের মধ্যে আপনার সৌদি আরবের মধ্যে ঢুকতে হবে। আপনি এই ভিসা দিয়ে মাত্র একবারই সৌদি আরবে ঢুকতে পারবেন। আপনি যে কোনো ট্রাভেল এজেন্সিতে গিয়ে যদি বলেন যে আমাকে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা ম্যানেজ করে দেন, তাহলে তারা 18,000 টাকা 20,000 টাকা এরকম চার্জ করতে পারে, বাট সবসময় আপনি নেগোশিয়েট করার চেষ্টা করবেন যেন আপনি 18,000 টাকা আপাতত পেয়ে যান। যারা রিলিজিয়াস পারপোজে সৌদি আরবে প্রায় যাওয়া আসা করেন, আপনাদেরকে আমি বলবো মাল্টিপল এন্ট্রি ভিসাটা নিতে, কারণ মাল্টিপল এন্ট্রি ভিসা হয়তো খালি 2,000 টাকা বেশি, 20,000 টাকা বা 21,000 টাকা লাগে, সেটাতে আপনি মাল্টিপল পার যেতে পারবেন এবং আপনার খরচটা অনেক কমে যাবে। সেকেন্ডলি চলে আসি অ্যাফোর্ডেবল ফ্লাইটস খোঁজা। বাংলাদেশ থেকে সাধারণত যে সময় মানুষজন ফ্লাইট কাটে তারা এজেন্সির কাছে যায়, বাট আমি বলবো যে আপনি নিজেই এই ফ্লাইটটা কাটতে পারেন। বাংলাদেশ থেকে সাধারণত যদি কেউ জেদ্দায় যায় সৌদি আরবের, তাহলে তার ফ্লাইটের খরচ সাধারণত 30,000 টাকার আশেপাশে হয়ে থাকে। এবং যে সময় আপনি জেদ্দা থেকে মদিনায় যাচ্ছেন, মদিনা থেকে যে সময় আবার ফেরত আসতেছেন বাংলাদেশে, তখন রিটার্নিং ফ্লাইটটা আমি 14,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকার ফ্লাইট পর্যন্ত দেখেছি। এবং এইরকমও সুযোগ আছে যে আপনি জেদ্দা থেকে মদিনা এইটাও আপনি ফ্লাইটে যেতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। সো আপনার টোটাল ফ্লাইটের খরচ আপনি 50,000 টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু কিছু ইস্যুস আছে। বাংলাদেশে কারেন্টলি যেহেতু একটা ডলার ক্রাইসিস আছে এবং অনেক ডলারের দাম বেড়ে গিয়েছে, এই কারণে অনেকগুলো ব্যাংক ফ্লাইট কাটতে আপনাদের জন্য অসুবিধা করে। এই কারণে আপনারা যেটা করতে পারেন, লোকাল যেসব ক্রেডিট কার্ডগুলো আছে বা ডেবিট কার্ডগুলো আছে, সেগুলো দিয়ে আপনার লোকাল কারেন্সিতে ফ্লাইট কাটার চেষ্টা করে দেখতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার যেসব রিলেটিভরা বিদেশে আছে, যাদের ক্রেডিট কার্ড আছে যেটা দিয়ে ফ্লাইট পারচেজ করা যায়, তাদের সাহায্য নিয়ে আপনি এই ফ্লাইটটা কেটে ফেলতে পারেন স্কাই স্ক্যানার থেকে। আমি ফ্লাইট কাটার বেলায় আপনাদের সবসময় বলবো যে আপনি গুগল ফ্লাইটসে যাবেন, গুগল ফ্লাইটসে গিয়ে দেখবেন যে পুরো ক্যালেন্ডার ভিউতে কয় তারিখে ফ্লাইট খালি আছে এবং যেই তারিখে ফ্লাইট খালি আছে ওই তারিখে ফ্লাইটের দাম সবচেয়ে কম কয়টার সময়, সেই অনুযায়ী যদি আপনি স্কাই স্ক্যানারে যান তাহলে আপনি আরো সুন্দর ডিল পাবেন। সেকেন্ড একটা হ্যাক শেয়ার করতে চাই ফ্লাইট কাটার বেলায়। বাংলাদেশে যেহেতু মুসলিমদের সংখ্যা অনেক বেশি, এই কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার খরচটা অনেক বেশি। কিন্তু একটা হ্যাক হলো, আপনার কাছে যদি একটা ইন্ডিয়ান ভিসা থাকে এবং আপনি যদি দিল্লি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাই করেন, তাহলে আপনার খরচটা অনেক কমে যেতে পারে। আমি যে সময় গিয়েছিলাম তখন আমি হিসাব করে দেখেছিলাম যে যেহেতু আমি অনেক কম সময়ের মধ্যে 5 দিনের মাঝখানে কেটেছিলাম, সে সময় দেখেছিলাম ঢাকা থেকে যাওয়া এবং দিল্লি থেকে যাওয়া অলমোস্ট দ্য সেম। এই কারণে আমি ঢাকা থেকেই যাওয়াটা প্রেফার করেছি। 3 নম্বর চ্যালেঞ্জটা হলো একটা ভালো হোটেল খোঁজা। আমি রেকমেন্ড করবো যে সৌদি আরবে গিয়ে হোটেল খোঁজার থেকে আপনি যদি আগে থেকেই booking.com-এ একটু হোটেল সার্চ করেন এবং টপ যে লোকেশনটা সেটার এগেনস্টে কতটুকু দূরত্ব আছে এটা মেজার করে যদি আপনি হোটেল বুক করে ফেলেন, আপনার জন্য সবচেয়ে সুবিধা। ফর এক্সাম্পল, মক্কায় মসজিদ আল হারামের সবচেয়ে কাছাকাছি যে জায়গাটায় বাঙালিরা থাকে সেটা আই বিলিভ ইজ খলিলুল্লাহ রোড। ওইটার সাথে মসজিদ আল হারামের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের সবচেয়ে কম দূরত্বে সবচেয়ে ভালো রেটেড একটা কম টাকায় হোটেল বুক করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার পুরো স্টেটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল, আমি মাত্র 10 থেকে 15 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্সে ছিলাম মসজিদ আল হারাম থেকে, এবং সেই জায়গায় হোটেলে পার পার্সন আমাদের খরচ পড়েছে পার নাইট মাত্র $15। সো আপনি যদি মাত্র $15 বা 1,500 টাকার মতো খরচ করেন পার নাইট মক্কায়, তাহলে কিন্তু আপনার অনেক খরচ কমে যাচ্ছে এবং আপনি অনেক ভালো একটা হোটেলে থাকছেন, একটা গণরুমে থাকছেন না, একদম কমফোর্টেবল একটা ভালো হোটেলে থাকারও আপনার সুযোগ আছে। মদিনাতেও আপনারা সেম কাজটা করতে পারেন। মসজিদ আন নবাবির সবচেয়ে কাছাকাছি যে হোটেলটার রেটিং সবচেয়ে ভালো এবং যেটার খরচ সবচেয়ে কম, সেটাতে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন, সেটার একটা রুম আপনি বুক করে ফেলতে পারেন। booking.com-এ একটা রিভিউই আছে যে বেস্ট রিভিউড অ্যান্ড লোয়েস্ট প্রাইস। তো এই রিভিউটা মানুষজন দেয় এবং সবচেয়ে কম খরচে যদি আপনি হোটেলটা পেয়ে যান, তাহলে সেটা নিয়ে ফেললে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা মাত্র 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে ছিলাম এবং ওইখানে আমাদের $10 থেকে $15 দিতে হয়েছে পার পার্সন পার নাইট। তাহলে এখন পর্যন্ত আপনাদেরকে হিসাবটা বুঝাই। প্রথমেই ভিসার জন্য আমাদের খরচ পড়েছে 18,000 টাকা পার পার্সন। এরপরে আমরা যে সময় ফ্লাইট বুক করেছি, যেহেতু আমরা খুব কম টাইমের মধ্যে ফ্লাইট বুক করেছি, আমাদের খরচ পড়েছিল 50,000 টাকা, 50,000 টাকা মাত্র। এবং তারপর আমরা 5 দিনের মতো ছিলাম, কিন্তু আমাদের হোটেল খরচ ছিল মাত্র 4 দিন। তো ওই 4 দিনের জন্য আমরা প্রথমেই 6,000 টাকা আমাদের খরচ হয়েছে পার পার্সন ওইখানে থাকার জন্য। তার মানে 6,000 টাকা
18,000 টাকা, 24,000 টাকা এবং 50,000 টাকা, 74,000 টাকার মধ্যে আপনি আপনার ওমরাটা কমপ্লিট করে ফেলতে পারেন। কিন্তু এখানে একটা এসেনশিয়াল কম্পোনেন্ট আমরা মিস করেছি, যেটা হচ্ছে খাবার। আপনি যদি হিসাব করে দেখেন যে আপনি দিনে 3 বেলা খেতে চান, তাহলে আপনি এই হিসাবটা করতে পারেন যে আপনি কতটুকু খেতে চান এবং কত বাজেট সেট করতে চান। আমরা পার পার্সন হিসাব করেছিলাম যে আমরা প্রতিদিন 2,000 টাকার খাবার খাবো। তো 2,000 টাকার যদি আমরা খাবার খাই প্রতিদিন, তাহলে এইটাকেই যদি আমরা 4 দিন বা 5 দিন এক্সটেন্ড করি, সেটা হয়ে যাচ্ছে 10,000 টাকা। তাই আপনি যদি হিসাব করে দেখেন 74,000 টাকা প্লাস 10,000 টাকা, আমি ধরলাম 85,000 টাকাই। এই 85,000 টাকা দিয়ে আপনি আপনার কমপ্লিট একটা ওমরা করে ফেলতে পারেন যদি আপনি একটা 1 উইকের জন্য যেতে চান। আপনি যদি 14 দিনের জন্য যেতে চান বা আরো লম্বা সময়ের জন্য যেতে চান, আপনি এইভাবেই নিজে নিজে বুক করতে পারেন। এইখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি সেম জিনিসটা এজেন্সির সাথে করতাম, তাহলে আমার 1,20,000 টাকা পড়তে পারতো বা 1,75,000 টাকাও পড়তে পারতো, যদি আমি একদম সবচেয়ে কাছের সবচেয়ে দামি হোটেলটায় থাকতে পারতাম। সেখানে আমার কাস্টমাইজ করার অ্যাবিলিটিটা অনেক কমে যায়। আপনি যে সময় কোনো একটা কাজ কোনো একটা মানুষকে করতে দিচ্ছেন, তখন কিন্তু আপনার হাতে ইন্ডিপেন্ডেন্সটা অনেক কমে যায়। তাই আপনার যদি মনে হয় যে না, আমি নিজে নিজে এই প্রসেসটা করতে চাই, তাহলে আমি যেভাবে বললাম, আপনি ভিসাটা ম্যানেজ করেন, তারপর হোটেলটা বুক করে ফেলেন, ফ্লাইটটা বুক করে ফেলেন এবং নিজের খাবারের বাজেটটা সেট করে ফেলেন। তাহলেই কিন্তু আপনার ওমরা করার পুরো প্ল্যানটা ইজি হয়ে যাচ্ছে। আপনাদের সাথে কয়েকটা হ্যাক শেয়ার করি। নুসুক বলে একটা অ্যাপ আছে। এই অ্যাপে দেখানো যাচ্ছিল যে বাংলাদেশ থেকে যদি কেউ সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে একটা ট্রানজিট ফ্লাইট নেয়, তাহলে আপনি সৌদি আরবে ট্রানজিট ভিসাতে ঢুকে ওমরা করে ফেলতে পারবেন। এটা একটা উপায় আমরা দেখেছিলাম। কিন্তু যে সময় আমরা ফ্লাইট সার্চ করছিলাম, তখন সৌদিয়া এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ফ্লাইটের খরচ ছিল 60-70,000 টাকা রিটার্ন ফ্লাইট। কিন্তু সেম ফ্লাইটটা আমি যে সময় স্কাই স্ক্যানারে সার্চ করলাম, আমি 15,000 টাকায় চলে আসতে পারলাম বাংলাদেশে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে অনেক বেশি, সেটা থার্ড পার্টি ওয়েবসাইটে অনেক কম। সো আমি এইভাবে করে ন্যাভিগেট করে আমার পুরো এক্সপিরিয়েন্সটার কস্ট অনেক কমিয়ে আনতে পেরেছিলাম। সেকেন্ড একটা ডিসকভারি আপনাদের সাথে শেয়ার করি। আমি মদিনায় যাওয়ার সময় আমি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনায় গিয়েছিলাম এবং এখানে আমি জানতে পারলাম যারা এই ইউনিভার্সিটিতে পড়তে যায়, তারা কমপ্লিটলি ফ্রি অফ কস্টে ফুল ফান্ডিং নিয়ে পড়ালেখা করতে যায়। ওইখানে অ্যাপ্লাই করার প্রসেসটাও অনেক সিম্পল। আমাদের সাধারণত এডুকেশন নিয়ে কথা বলার কথা, তাই আমার এই ইউনিভার্সিটি নিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু আমি যেহেতু অনেক ট্রাভেল করে থাকি, তাই এই ভিসাস, এই ফ্লাইটস, এটা আমার একটা প্যাশনের জায়গা। এই জায়গাটা নিয়ে যদি আপনারা আরো কথা শুনতে চান এই পেজ থেকে, প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং আপনি যদি ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা বলেন, বা সৌদি আরবের কোনো ইউনিভার্সিটি বলেন, বা ইউরোপের ইউনিভার্সিটি বলেন, বা ইউএস এর ইউনিভার্সিটি বলেন, যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতে যদি স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যেতে চান, তাহলে ক্রসরোডস ইনিশিয়েটিভ থেকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম চালু করেছি এই বছর। সেটা হলো সুপার 30 প্রোগ্রাম, যেখানে আমরা প্রত্যেক বছর বাংলাদেশের টপ 30 জন স্টুডেন্টকে নিয়ে ট্রেনিং প্রোগ্রাম চালু করি, যেখানে আমরা তাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসের প্রত্যেকটা স্টেপে হেল্প করি এবং আইএলস এর সম্পূর্ণ ট্রেনিং, পুরো জিনিসটার একটা অল ইন ওয়ান সলিউশন প্রোভাইড করে থাকি। আপনি যদি কারেন্টলি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম আছে। আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, 3rd ইয়ারে কিংবা 4th ইয়ারে, আপনাদের জন্য ট্রেনিং প্রোগ্রাম আছে। আপনি যদি আমাদের টিমে জয়েন করতে চান, তাহলেও আপনাদের জন্য একটা সুযোগ আছে। এবং আপনি যদি আমাদের টিমের আইএলস ইনস্ট্রাক্টর হতে চান, তাহলে আপনাদের জন্য সুযোগ আছে। সব ডিটেইলস আমরা ফার্স্ট কমেন্টে দিয়েছি, তাই প্লিজ আমাদের কমেন্টটা চেক করে আমাদের টিমে যুক্ত হতে পারেন বা আমাদের প্রোগ্রামে যুক্ত হতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।